প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশে যদি 1000 পুরুষ থাকে 4000 নারী বেশি। এই যে দেখতে পাচ্ছেন একটি পরিবার, ওনার কিন্তু 2টা বউ। এই 2টা বউ নিয়ে দেখেন মার্কেটে আসছে। আর আমরা যদি একটা বউকে যদি অন্য দিকে যাই, পরে কিন্তু ঝগড়া লেগে যায়। আচ্ছা ভাই, এইগুলো আপনি কিভাবে সামলান? আসলে বউ চালাতে গেলে অনেক টেকনিক খাইতে হয়। এই টেকনিকগুলো আজকে আমি মানুষের মধ্যে শেয়ার করে দিব। আমি পাই না। হাদিস কোরআনের কথা কিন্তু এখন ইউটিউবে অ্যাভেলেবেল পাওয়া যায়। একটা মানুষের সাথে কীভাবে চলতে হয়, কীভাবে বসতে হয়, কীভাবে খাইতে হয়, কীভাবে উঠতে হয়, বসতে হয়, সম্পূর্ণ কথা কিন্তু ইউটিউবে পাওয়া যায়। আর এগুলো আমি তাদের কাছে শোনাই। যেমন মনে করে একটা কথা আছে যে জান্নাতে একটা পুরুষের জন্য 70টা হুড়পুরি থাকবে কি না? এই দুনিয়ার ভিতরে যদি তুমি একটা সত্যিকে তুমি না রাখতে পারো, না পছন্দ করবা, না মাইনা নাও, জান্নাতে যে 70টা হুড়পুরি থাকবে, তুমি তাদের কীভাবে মেনে নিবে? যেমন এই জিনিসটা আমি ইউটিউবে শুনছি, এটা আমি তাদের কাছে শোনাই, জানাই। আর হাদিস পর্যন্ত আছে যে আমি 2-3 রাখতে পারবো যদি অ্যাবিলিটি থাকে। তো যাই হোক, তারা শিক্ষিত মানুষ, তারা জানে, বোঝে। আচ্ছা, আমি আরেকটা কথা বলতে চাই। এই যে আপনার 2টা বউ যদি বাজার সদাই করে, কোনো গয়না কাটে কিনে দেন, কিভাবে কি করেন? আমরা তো সব একই জায়গায় খাওয়া দাওয়া হয়, মানে একটা ইউনিটে থাকি, একটা ইউনিটেই খাওয়া দাওয়া হয়। মনে করেন যে উনি একবেলা রান্না করে, উনি আরেকবেলা রান্না করে। এটা রান্না বান্না নিয়ে কোনো ভাগাবাড়ি নেই, খাওয়া দাওয়া নিয়ে কোনো ভাগাভাগি নেই। প্রিয় দর্শক, মুরব্বীরা কয় যদি কাউকে ধ্বংস করতে চান তাহলে তারা 2টা বিয়ে করাই দাও আর ইলেকশনে দাঁড়া করাই দাও। আসলে এই কথাটা কি ভুল না ভাই? সবার জন্যই ভুল না, সবার জন্যই সঠিক না। যেমন প্রথমে একটা কথা বলছি যে ভোট চালাইতে গেলে কিছু মেধা খাটাইতে হবে। যাদের মেধা খাটাইতে পারবে তাদের কোনো সমস্যা নেই। আর যার মেধা নাই তাদের সমস্যা হবে। তারা 2 বিয়ে যেন না করে। যারা মানে মেধা খাটাইতে পারবে না, তারা যেন 2 বিয়ে না করে। প্রিয় দর্শক, তাহলে ভাইয়ের কাছ থেকে আমরা কি জানলাম? 2 বিয়ে করলেও একটা টেকনিক থাকে। আচ্ছা, আপনি কি প্রথম বউ? এই যে আমাদের বাংলাদেশে যারা বউ আছে, এক বউ ছাড়া 2 বিয়ের নাম নইলে আগেই মনে করেন বাপের বাড়ি চলে যায়। আপনি এই যে কীভাবে এগুলা মাইনা নিলেন? কোনো সমস্যা নাই। আচ্ছা, এই যে আপনি তো দেখা যায় ওনার বয়স না হইলো যা আছে, আপনার বয়স কিন্তু মিনিমাম 10-12 বছর কম। তাই এই বাইক আপনি কেন পছন্দ করেন? আচ্ছা, আপনার পরিবার থেকে কিছু কয় না যে সতীনের ঘর করতেছ, ও জায়গায় যাইতে পারবি না, এরকম বলে না? আচ্ছা ভাই, আরেকটা কথা বলি। এই যে আপনি এই যে যেখানে বেড়াইতে যান, 2 ঘন্টা একসাথে নিয়ে যান। আমি যেখানেই যাই, যদি কোনো মার্কেটেও যাই, দুজনকে একসাথে নিয়ে যাই, একই কাপড় চোপড় সব জায়গায় একসাথে নিয়ে যাই। হ্যাঁ, যদি একজন নিয়ে যান তাহলে কি গেঞ্জাম বাসবো না? ঘুরতেছি যখন একসাথে করে নিয়ে ঘুরি, ঠিক আছে। আর একজন তো যাবেই না। একজন যদি বলি যে চলো মার্কেটে নিয়ে যাই, একজন যাবে না। তারা এত মিল। প্রিয় দর্শক, আসলে দেখেন বাবা খুব কষ্ট। আমরা মনে করেন যদি বাসায় একটু রাত হয়, ওর কাছে কিন্তু কৈফিয়ত দিতে হয়, কোথায় গেছিলা, কি করলা। আর যদি মনে করেন 2 বিয়ের নাম নই, গোলাবান থুয়ে দৌড় দিব বাপের বাড়ি। ঠিক আছে, এটাও কিন্তু একটা ত্যাগ। ঠিক আছে। আচ্ছা ভাই, আরেকটা কথা বলতে চাই যে যারা কিনা যাদের অর্থ সম্পদ আল্লাহ ভালো কিছু দিছে, যারা দিছে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি একটা কথাই বলবো, যাদের অর্থ সম্পত্তি আল্লাহ মালিক দিচ্ছে, মানুষের খালি অর্থ সম্পত্তি কমে না। যদি আপনাদের পরিবারকে বুঝাইয়া আপনারা যদি মনে করেন যে বিয়ে শাদী একটা করছেন বা আরেকটা করার ইচ্ছা আছে, ফ্যামিলিকে বুঝাইয়া একটা বিবাহ করে নেবেন। কারণ আপনার জন্য একটা ভালো মেয়ে খারাপ রাস্তায় থেকে ফেরত আসবে আপনার কাছে। আর আমি মনে করি একটা কথা বারবারই বলবো যে পরকীয়া না করে একটা বিবাহ করে, তাতে আপনার এহুকাল পরকাল সব কালের জন্যই ভালো। আচ্ছা ভাই, এই যে আপনার বোন তো আপনার অনুমতি দিছে, যদি আমার বোন না দেয় তাহলে আমি কি করবো? আসলে হাদিস করে তো প্রথম বইয়ের অনুমতির ইয়া রাখে না,
তাহলে অনুমতি না থাকলেও করা যাবে। আমি তো যতটুকু শুনছি, আমি হয়তো কোরআনের হাফেজ না বা মাওলানা না, বড় বড় মৌলানদের মুখে ইউটিউবে তো শোনা যায় যে প্রথম স্ত্রীর অনুমতি লাগে না, অনুমতি ছাড়া আপনারা করতে পারবেন। কিন্তু আমার কপাল ভালো যে আমার বড় বউ এগুলো মেনে নিচ্ছে, অনুমতি দিয়ে দিচ্ছে। এটা ঠিক কথা, ওনার কপাল ভালো। যদি ওনার মতো যদি আমরা করি তাহলে সংসারে মনে করেন অশান্তি, হ্যাঁ সংসারে কিন্তু অশান্তি অভাব হবে না। আচ্ছা ভাই, আরেকটা কথা বলি, এই যে যে আপনি বিবিটা যে পাইছেন, এরকম অনেকের কোটি কোটি টাকা আছে, এরকম বউ কিন্তু সবার ভাগ্যে মিলে না। আপনি কি এরকম বউ পাই খুব খুশি? খুশি মানে কি, আল্লাহর কাছে বলবো কি, আল্লাহ তোমার কাছে মিলিয়ন বিলিয়ন 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 শুকরিয়া যে এরকম দুইটা বউ তুমি আল্লাহ মানে আমার ঘরে দিচ্ছে। ওকে, লাখো কোটিবার শুকরিয়া। ওকে, ওকে, আচ্ছা শেষ করে দিই। শেষ তো, শেষ তো।